দেখুন না ছেলেটা ওলাই ছিল ওই তো ওইদিকে যায় পালা লোগো লাগবে না না এমনি কথা বলে সাহস আছে সামনে আসার পুরুষের। বাসা কোথায় আপনার? কুমারখালী। মানে এই ছেলের সাথে কি মানে এই বাসায় আসলেন কি জন্য? এই বাসায় আসলাম ভাইয়া, আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সংসারে আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি, এই জন্য আমি থাকতে চাইনি। আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য। তারপর আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না, তুমি আসো, ঢাকা থাকো না, একা মেয়ে মানুষ কি করবানে, ডাইকি নিয়ে আসি সুন্দর করে এক ভাবিরে বাড়ি নিয়ে যায়, গোসল করালো। গোসল টোসল করানোর পরে বলছে রাত হয়ে গেছে, এখন তো কোথাও যাওয়া যাবে না। এটা বলে নিজেদের এই যে মোড়ের উপরে একটা অফিস আছে ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায়, আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা। কোথায় অফিস? বোয়ালদা মোড়ে। কি ছেলের নাম কি যে নির্যাতন করলো? ওর নাম রিঙ্কু, মেহেদি হাসান রিঙ্কু। নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি, তখন আমাকে বলে কান্দো না, থানা পুলিশ করো না, আমি তোমাকে বিয়ে করব। এটা বলি সে আমাকে বাইরে নিয়ে যায়, বদমপুর গেটে যায়, নাস্তা করালো, খাওয়ালো, তারপরে স্টেশনে যাই, টিকিট করলো, করে আমাকে নিয়ে ঢাকা যাবে। যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসছে। পরে আমি ওকে দেখতে না পাই, ফোন দিছি, ফোন বন্ধ বলছে। তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম। আসি সেদিন রাত্রিরে আবার বাইরে জনি ছিল ওর বন্ধু। বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলতাম, ওরে আনারুল ডাক্তার ওনার নাম, ওনার থেকে আমি রিঙ্কু আর জনির বাড়ির ঠিকানা নিলাম। তো এর বাড়িটা আমি চিনতে পারিনি। জনির বাড়ি আমাকে একটা পিসি বাচ্চা দেখাই দিল, ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি, জনি ভাইয়ের মা বোন, ওরা বউ ছিল, ভাবিরা ছিল, সবাইকে দেখালাম, বললাম যে রিঙ্কু এসব করেছে আমার সাথে। ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও। রিঙ্কুর বাবার নাম কি? আব্দুল খালেক। আপনার সাথে পরিচয় কতদিন? আমার সাথে ওর পরিচয় 8 মাস। এমনিতে আগে চিনতাম কিন্তু কোনোদিন কথা বলিনি। বিয়ে শাদী করছেন ওনার সাথে? না, বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা বাসে 8 মাস ভাড়া রাখি, নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না, খরচা দেবে না। আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না, কারণ আমার আব্বু আম্মুরা ওই কাজটা করছিল, আমার সাথে মামলা করতে চাইছিল, আমিই করতে দিইনি। বলেছিলাম ওই ছেলে তো আমাকে বিয়ে করতে চাইছে, এইসব মামলার তো যাওয়ার দরকার নেই। এরা করে আব্বু আম্মু আমার সাথে কথা বলে। তুমি যেদিন আমার বাড়ি গেলে তোমার সবাই তো বললি যে রিঙ্কুর বাড়ি যাও, তুমি আমার বাড়ি যাবে। আপনি এখানে কি করতে আসছেন? এখানে আসছি বিয়ের দাবিতে, এখনো আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসি, এরকম আলাদা করে রাখছে, খরচা দেবে না। এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও, তাহলে কোথায় যাব আমি? থানায় গেছিলেন আপনি? থানায় গেছিলাম। কি বলছেন? থানায় যায় ওসি সময় দেয় বলে ব্যস্ত আছি, মেয়ের সাথে তোমরা মীমাংসা করে নাও। করতে চাই, এরা তো আমার সাথে দেখাই করতে চায় না, আমার সামনে আসবেই না কোনোভাবেই না। তোমার বাসায় যাইতে আবার রিঙ্কুর সাথে দেখা হইলি না? এই বাড়ি চিনলেন কি করে আপনি? এটা রিঙ্কুর বাড়ি? এই বাড়ি আমি আগে থেকেই চিনতাম, 8 মাস আগে থেকে। কিভাবে আসা যাওয়া করতেন নাকি আগে বাসায়? না, এই বাসায় আমি কোনোদিন আসিনি, কিন্তু ওই যে যেদিন আমাকে নিয়ে আসছিল প্রথম, তারপরে ট্রেনে রাখি চলে আসছিল, সেদিনে আমি এখানে আবার আসছিলাম। আসার পরে এই বাড়ির ঠিকানাও দিছিল, কিন্তু আমি আসছিলাম না। পরে জনি ভাইয়া সবাই মিলে আমাকে ওইদিকে নিয়ে যায়, বলছে চল তোদের বিয়ে দিয়ে দিই, কিন্তু তখন তো আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিছিলাম। জনিটাকে? জনি হচ্ছে ওর বন্ধু। বাসা কোথায়? বাসা ওই মোড়ের ওইদিকে। হরিপুরে? হ্যাঁ, হরিপুরে। মানে মূলত রিঙ্কুর সাথে পরিচয় কিভাবে আপনার? রিঙ্কুর সাথে পরিচয় আমার স্টেশনে, ট্রেনে, একই ট্রেনে ওর আমি গেছিলাম। ও, ট্রেনের মাধ্যমে পরিচয়, মানে ট্রেনে যাওয়ার মাধ্যমে? হ্যাঁ, পরে আমার কাছে ফোন নাম্বার চাইছিল, আমি দিছিলাম না, ফেসবুক আইডি দিছিলাম, তারপর থেকে ওর সাথে যোগাযোগ। কত বড় বিয়ে পোকা। আর কোন প্রশ্ন? এখন কি করবেন আপনি? এখন হয় ও আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতে আমি আত্মহত্যা করবো, না নিজে বাড়ি ফেলুক, আমার লাশ ছাড়া এই বাড়ি থেকে আমি জানতো বের হতে পারবো না। যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি একটা মেয়ে মানুষ, কোথায় যাবো আমি? নিজের বাপ মাই তো এখন আমার আর খোঁজ দিতে চায় না এই শয়তানটার জন্য। আপনার ফ্যামিলির লোকজন জানে রিঙ্কুর সাথে আপনার সব কিছু সম্পর্ক জানে, আছে? আগে থেকেই জানে। হ্যাঁ জানে, সবাই জানে। তার সাথে আপনার শারীরিক সম্পর্ক কতদিনের? যেদিন ও আমাকে অফিসে নিয়ে যায়, আমার উপর নির্যাতন করেছিল, সেদিন থেকেই শুরু। কত মাস? সেটা মে মাসের 10 তারিখ। না মানে কতদিন যাবত আপনার মে সাথে? মাসের 10 তারিখে। কোথায় গেছিলেন? এবার এটা হচ্ছে ডিসেম্বর মাস, গত এই ডিসেম্বর মাসের 22 তারিখ, 8 তারিখ, তারপরে লাউনের মেলা চলছিল, কত তারিখ আমার মনে নাই। এই তারিখগুলোতে আমার নিয়ে যায়, তো যখন আমাকে দরকার হয়তো বিয়ের কথা বলি, বলে একটু সময় দাও, একটু সময় দাও। আমি বলছি রিঙ্কুর সাথে এই মানে আজ পর্যন্ত কতদিন যাবত সম্পর্ক আপনার?
কোন কোন জায়গায়? এমনিতে আগে পরিচিত ছিল, কিন্তু সম্পর্কটা হলো ওই 8 মাস মতো। 8 মাস শারীরিক মতো। সম্পর্কটা এই পর্যন্ত হ্যাঁ। 8 মাস। কতবার তার সাথে আপনার হয়েছে? আমার অত মনে নাই, অনেকবার হয়েছে, 15 দিন পর পরই। কোথায় নিয়ে যেত? কোথায় নিয়ে যেত? ওই থানার মোড়ে হোটেল টুরিস্ট লজ, ওইখানে বড় বাজারে একটা কাকু আছে, ওর নাম আমিরুল, ওর বাসায় একদিন নিয়ে গেছিল রাত্রিরে। কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক? আমি তো ওকে বলি আগে বিয়েটা করে নেন, তারপরে এরকম হারাম সম্পর্ক আর কতদিন করবেন। ও বলে একটু সময় দাও, এখনো তো চাকরি পাইনি আমি। মানে প্রতিশ্রুতি কি দিয়েছিল আপনাকে? প্রতিশ্রুতি বিয়ে করব, সমস্যা নেই, এই যে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে একা একা, আমার দায়িত্ব সবটাই ও নিছে। এখন বলে এত কিছু করছে তাও বিশ্বাস করছো না, এমন কেউ করে? কোনো ছেলে কেন করবে? বিয়ে করার জন্যই তো করে। ও কি জানতো তুমি বিবাহিত ছিলে? হ্যাঁ, এমন কেউ আমার শ্বশুর বাড়ির লোকের সাথেও কথা বলেছে। আমার সাথে আমার আব্বু আমার কথা হয় না, কিন্তু ওর সাথে ঠিকই হতো। রিঙ্কু কি করে মূলত? ও হচ্ছে ওর আব্বুর দোকানে থাকে, বড় বাজার লোহাপট্টিতে দোকান। ব্যবসা? হ্যাঁ। আচ্ছা, ওই উনি কি হয়? পরিবারের কি আছে? এই পরিবারের না না, ওনার বাসায় গেছিলেন ওই যে? উনি হচ্ছে ওই জনি ভাইয়ের মা। জানেন না? ও, আপনার বাসায় গেছিল? তবে এটা ছবি তুলে না। আচ্ছা, আচ্ছা, কি কি বলছিল আপনি? আসে মনে আসে বলে জিজ্ঞাসা করে যে জনের বাসা কি। আচ্ছা, তারপর আমার বাসায় ওই মেয়ে প্রজেক্ট করে দিয়েছে। আমি ওদের রাস্তাতে দেখতেছি মেয়ে আমার আরে তুলবে তো। কোন কে তো? ছবি যে আসছে না? না না, সমস্যা নেই। যা তোরা জায়গা তুলবে। জিজ্ঞাসা করলাম যে কি জন্য তোমার আসছে। আপনার সাথে তখন সম্পর্ক মেয়েরা বিস্তারিত কিভাবে ভাঙি হয়েছে? বলল। সম্পর্কটা ওই যে বাড়িতে না, আমার সেটা ভাঙি মানে বলার তার পর সাথে আমরা সম্পর্ক বললাম যে কিভাবে আমি হয়েছে? আবার তার সাথে ওই জানালাম আমার মনের উপরে রাজা আছে মেম্বার। থেকে ফেসবুক আইডি করে তাছাড়া ওদের ইনকেস রিঙ্কু এনেছে তোমার বাড়িতে আমাকে নিয়ে আসে। জনি ভাই আছে কোথায়? তো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে শারীরিক সম্পর্কটা করলো। তো সেই ক্ষেত্রে এখন বিয়ে করতে কি অস্বীকার কাটছে সে? হ্যাঁ, এখন বলে আমার ফ্যামিলি মানবে না, তুমি 2 বাচ্চার মা, মানা সম্ভব না আমার ফ্যামিলি। আপনার কি 2টা বাচ্চা? হ্যাঁ, ওর আব্বুদের কাছেই থাকে, আমার কাছে আসে না। আপনি কি সেই হাজবেন্ডের সাথে এখন সেপারেশন? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিছি। কতদিন আগে ডিভোর্স হয়েছে? এই 3 মাস পর দিন মতো হবে। হ্যাঁ, ওই 3.5 মাসের কাছাকাছি। তুমি 3.5 ডিভোর্স মাস। দিছো? তোমার স্বামী কি তোমাকে ডিভোর্স দিছে? এখন ওখানে গেলাম, আমি দিলাম, বললো যদি সাইন নাও করে 3 মাস পরে এমনিতেই ডিভোর্স এটা কি কোর্টের মাধ্যমে? গ্যারান্টেড। হ্যাঁ, আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিলেন কি জন্য? ডিভোর্স তো আমি দিয়েছিলাম না, আগে এমনিতেই সেপারেশনেই থাকতাম। তারপরে এই যে আগের থেকে ওখানে মামলা আপনার কি ছিল? সমস্যা ছিল? ওখানে সমস্যা ছিল, আমি কোনো কি সমস্যা সেটা বলো। আসলে মূলত আমার বিয়েটা অনেক ছোটবেলা হয়, 13 বছর বয়স, আর তখন আমার হাজবেন্ড অনেক বয়স হচ্ছিল। আমি প্রথম থেকেই মানতে পারিনি, এই জন্য আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার করেছে, আমার শ্বশুরও আমাকে মারছে জীবনে। আচ্ছা, এই ছেলে জানার পরেও যে আপনি বিবাহিত, আপনার বাচ্চা কাচ্চা আছে, তারপরেও আপনার সাথে সম্পর্ক হ্যাঁ, করছে? সম্পর্ক করলো, সবকিছু আগে থেকেই জানতো। করার পর আমি যখন বলি আপনার আব্বু আম্মু কি মানবে, বলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো, আব্বু আম্মু না, আমি আমার মতো। মানে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনারা দুইজন প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ, এটা হচ্ছে কুষ্টিয়া হরিপুরে, তাই তো? কুষ্টিয়া হরিপুর বলদা এলাকার নাম কি? এই এলাকার নাম? হ্যাঁ, রিঙ্কুর সাথে আপনার সর্বশেষ কবে কথা হয়েছে? সর্বশেষ কথা হয়েছে, ফোনে কথা হয়েছে এই গত শুক্রবারের আগের শুক্রবার রাতে। আচ্ছা, আমি যেটুকু শুনলাম আর কি, তুমি নাকি ছুরি নিয়ে বড় বাজার বলে ওর দোকানের উপরে গেছিলে। বলেছিলাম হয় আমার দায়িত্ব নেন, ছুরি নিয়ে গেছিলে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, ভাই বলো। একটা একা মেয়ে, এভাবে তো বাঁচা সম্ভব না, তাই না? আমি ছুরিটা নিয়ে গেলাম, হয় আমার দায়িত্বটা নেন, যখন বাড়িতে বের করে নিয়ে আইসেন এরকম, হয় দায়িত্ব না, আমার মারি ফেলা দেন, আমার বাচ্চা তো অন্তত আত্মহত্যা তো আমি করবো না, হয় দায়িত্ব নেন না আমাকে সরাই দেন। কিন্তু এরকম জীবনটা আমি বাঁচতে পারতেছি না। যদি বিয়ে না করে তো উনি কি হচ্ছে আপনার বিয়ে? সব মানলাম, এখন এটা সমাধানটা কি বুঝলাম? এটাতে লাস্ট করলে এটা না, আমরা সমাধান করতে পারি না ভাই। আমরা। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, রিঙ্কুর সাথে সমস্যা, তো আপনার এই বাড়ি কি এখানে? এই বাড়ি কার? এটা কি রিঙ্কুর বাড়ি? এটা আর মানুষের সম্মান নাই? এই বাড়িটা কার? আপনি সঙ্গে কার সম্পর্ক? আপনি তো আমরা চিনেই না, না এই বাড়ি তো আমাদের। এটা কার বাড়ি ভাই? হ্যাঁ, এটা রিঙ্কু চাচাদের বাসা। রিঙ্কুর বাড়ি কোনটা? হ্যাঁ, রিঙ্কুর বাসায় ওই সাইডে, সে রিঙ্কু এখানে নাই। ও, সে রিঙ্কুর দোকান থাকে, সে রিঙ্কুর দোকানে যে হ্যারাসমেন্ট করেন, কেন আপনি এগুলা করছেন? এই আপনি রিঙ্কুর বাসা চিনাই দেন, একজন রিঙ্কুর বাসা যা কোন এগুলো কেন বাসা? করছেন আপনি? এই যে রিঙ্কুর বাসা এইটা। ও, বাসা- রিঙ্কুর বাসা এইটা? এটা রিঙ্কুর ঘর, তাই তো? ভাই দাবি করছে যে এটা রিঙ্কুর এটা বাসা না। রিঙ্কুর বাসা না, আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন এটা রিঙ্কুর বাসা না। মানে ওর বাসাটা ওইটা রিঙ্কুর পাশে বাসা কোনটা? এই যে এটা রিঙ্কুর ঘর, তাহলে ঘরের মধ্যে যেতে হবে। কেন আপনি ঘরের মধ্যে যাবেন?
তো আপনি এখানে তো না না আপনি কেন ঘরের মধ্যে একটা প্রমাণ দেন বা আমি আপনার সাথে বলেন। কোনো কথা বলবো না। আমি আপনার সঙ্গে কথা বলবো না কেন? আপনি আমাদের আপনার বাসায় পরিচয়টা? আসছেন। সবচেয়ে বড় কথা আমি এই বাসারই ছেলে। আচ্ছা রিঙ্কু আপনার কি হয়? কি করে রিঙ্কু ভাই হয় প্রতিবেশী। আচ্ছা আপনারা কি জানতেন এই মেয়ে? না না কখনো এই মেয়ে জানি। আপনি আমাকে চেনেন? না আমি আপনাকে হ্যাঁ আমার বাসার মানুষ আপনি, তবে মানুষের সঙ্গে আপনি সম্পর্ক, বাসার এতগুলো মানুষের তো কথা সবাই বলছেন। কি আমার পরিচয় না করতে না না নেয় নাকি? তাহলে আপনি বাড়িতে পরিচয় হয়েছে, তাহলে বাড়ি চলে যান। আপনি কেন বাড়ির মধ্যে সিনক্রেট করতে আসছেন? এছাড়া আমার কোনো- এখানে সামাজিকতা আছে, আপনি কেন আসবেন এখানে? আপনার ভাই তো হ্যাঁ? সামাজিকতা আপনি বিজনেস করবেন কি করবেন, কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াবেন, বা একটা ছেলে বা 10টা ছেলের সঙ্গে ঘুরে বেড়াবেন, এইগুলো কে নিবে ড্রাইভার? আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আপনি পরিচয় দেন। এই সামাজিকতা আছে না? আপনি যে কোনো আচ্ছা বাড়িতে এই হুটহাট মেয়ের করে দাবি চলে হচ্ছে, আসবেন। হ্যাঁ বলেন। এই মেয়ের দাবি হচ্ছে, আমরা এই মেয়েকে চিনি এক না। মিনিট, এই মেয়ের দাবি হচ্ছে যে এই মেয়ে বিবাহিত একটা মেয়ে, হ্যাঁ তার স্বামীর সাথে তার হচ্ছে হাজবেন্ডের সাথে তার সেপারেট হয়ে যাওয়ার পরে রিঙ্কুর সাথে তার সম্পর্ক হয়। সেটা হয় হচ্ছে রেল স্টেশনে, না? রেল স্টেশন থেকে তার সম্পর্ক হয়। এই ক্ষেত্রে আমরা যতটুকু তার মুখ থেকে জানতে পারছি যে সম্পর্ক হওয়ার পরে সে নাকি রিঙ্কু সবকিছু জানতো। হ্যাঁ শুট করেন না একটু রিঙ্কু কথা বলেন, রিঙ্কু হ্যাঁ। সবকিছু জানতো। ভাইয়া এই এক রাগের মিনিট কথা এক মিনিট কথা বলেন, রিঙ্কু এমনি কথা সবকিছু জানতো যে এই মেয়ে বিবাহিত, এই মেয়ে সেপারেট আছে। তারপরেও নাকি রিঙ্কু এই মেয়ের সাথে সম্পর্ক করছে এবং তার সাথে শারীরিক সম্পর্ক একাধিকবার হোটেল করছে। বিভিন্ন হোটেল বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে নিয়ে যায় শারীরিক রেস্টুরেন্টে সম্পর্ক। এগুলো কি ভিত্তিটা কোথায় প্রমাণ ভাই? দিতে আমরা পারবে? বুঝতে পারছি না, আমরা তো জানি না, আমরা এখানে প্রথম দেখলাম নাকে বলেন না, বিষয়গুলো। ভাই আমি বলি হ্যাঁ উত্তেজিত থামেন 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 শোনেন, উত্তেজিত হওয়ার বিষয় না না। উত্তেজিত না, 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 এখানে বিষয়টা বোঝেন হচ্ছে একটা সামাজিকতা হ্যাঁ, আছে, হ্যাঁ, বাড়ির অবশ্যই, মধ্যে অবশ্যই। আসে এইরকম একটা, বলি আপনি যখনই ভিডিও করবেন বা ক্যামেরা ধরবেন একটা আচ্ছা সামাজিকতা দাঁড়ান, আছে না? অবশ্যই দাঁড়ান 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 বলি আগে হ্যাঁ আমি বলি। বলি একটা সামাজিকতা আছে প্রথমত। হ্যাঁ আপনার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আমি আছে, বলি ভাই, সম্মান তো সবার আমি ফ্যামিলি বলি, আছে। এই সব- আপনি এটা একটু একটু না 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 এটা আপনার দেখা যাচ্ছে না। বলছি এই সব ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ এই সামাজিকতা বা এই যে আলোচনা এটা যদি হতোই তাহলে কি হতো জানেন? রিঙ্কু পারিবারিক ভাবে বসতো বা বলতো যে মা কি বাবা আমি আমার একটা মেয়ের সাথে এই সম্পর্ক হয়েছে, এটা কি করা যায়, এরকম একটা তার ব্যাপার মানে ছিল। এই দাঁড়ান 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 সম্পর্কটার ভিত্তিটা আচ্ছা দাঁড়ান ভাই, এতটুকু নাই তার আচ্ছা মানে। ভাই আপনি যদি আমার গায়ে ধাক্কা বলেন। না দেন আমি কি অভিযোগ করতে পারি যে আপনি আমাকে ধাক্কা দিয়েছেন? অবশ্যই কিছু ক্ষেত্রে অবশ্যই হতে পারে, এরকম হবে না কেন ভাই? ওটা কিছু মানুষ আছে না পায়ের উপর পাড়া দিয়ে এরকম কথা বলে। এরকম এখন এরকম বলে না? অনেক ঘটনা ঘটে আমরা যা দেখি। এখন এই যে এইগুলো মেয়ে ক্রাইমের সঙ্গে সংযুক্ত না না হয়ে না গেছে না না ভাইয়া। মেয়ে একটা ছেলের বাড়ি যে বসে, এটা এরকম বহু ঘটনা ঘটছে। আচ্ছা এইরকম কিন্তু ক্রাইমও আছে, হ্যাঁ এখন ক্রাইম আছে না? আর একটা জিনিস কি, একটা মেয়ে কখন যায় বলেন তো, কখন একটা ছেলের বাড়িতে যায়? নিশ্চয়ই সে বাধ্য হয়ে একটা পর্যায়ে যায়। উদ্দেশ্য প্রবণই যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথাটা, উদ্দেশ্যটা সঠিকতা কতটুকু এতটা জানতে হবে আমাদের, হুম। এটা জানতে হবে না আগে একটা ফ্যামিলি। ভাইয়া প্লিজ আরে ভাই এগুলো করেন না বড় ভাই, এটা চলছে সব। ভাই আমাদের আপনি ফ্যামিলির এদিকে সম্মান আসেন, আছে। আপনি এদিকে আসেন, এগুলো করেন না। আপনি এদিকে আসেন। আমরা চিনি তো না ওনাদেরকে। তা আপনি বলতে হবে, বলতে হবে। আপনি জানেন না, জানেন না, আপনি কথা বলেন, আপনি কথা বলেন, আপনি বলেন, আপনি কতটুকু বলেন। আপনার আমার রিঙ্কু দাবিটা, আপনার কি হয়? আমার রিঙ্কু দাবিটা আপনার কি হয়? আপনাদের কাছে রিকোয়েস্ট রিঙ্কু আমাদের, আপনার ভাই? নাকি আপনারা সাইডে নিয়ে যান। না আমরা নেব না, আমরা আমরা কেন নেব না, নেব? আমরা আমরা চলে চলে যাবো। যাবো। এটা আপনার প্রশাসনকে বলেন, আমরা চলে যাবো। প্রশাসনকে বলেন। প্রশাসনকে হ্যাঁ জানাই দেন, আমরা প্রশাসনকে জানাবো। আপনারা বিষয়টা জানান। আমাদের পারিবারিক সম্মানের ব্যাপার চলে আসছে, আমরা অবশ্যই প্রশাসনকে জানাবো। যেহেতু এটা ঠিক আছে, প্রশাসন পর্যন্ত আমরা গেছে, প্রশাসনের হস্তক্ষেপ অবশ্যই নেব। সেটা আগে দেখো। সেটা এই মেয়ে এখন ফ্যামিলিকে আমরা নিয়মটা হ্যাঁ কি? নিয়মটা কি আগে বলি, দাঁড়ান দাঁড়ান বলেন। নিয়মটা হচ্ছে এই মেয়ে যখন আপনাদের বাড়িতে আসে এই অবস্থার মধ্যে বসে আছে, এখন আপনারা তো চাইবেন যে না এইভাবে এইভাবে রাখা যাবে না, তাহলে কি অবশ্যই করবেন? চাইবো আপনারা না। অবশ্যই প্রশাসনকে ইনফর্ম করবেন যে ভাই এরকম একটা ঘটনা হয়েছে, তাহলে তারা একটা ব্যবস্থা নেবে। এরকম একটা দুইটা এখন না, এখন মনে করেন একটা ভাই, ইয়াং ছেলের উপর হ্যাঁ, হ্যাঁ। বাসার উপর এসে বলবে যে আমি শোনেন এই ছেলেকে কি চিনি, করেছে তাই না বলে করেছে, একটা ছেলে ভাই বাড়ির লোক মানে ভাই নিবে। কি এটা করেছে সহজ না ব্যাপার, করেছে, কি করেছে না করেছে সেটা ওই ছেলে আর ওই মেয়েই ভালো জানে। হ্যাঁ? ভাই না, না, এই- বসে কথা বলতে হবে, সে- দরকার আপনারা অবশ্যই আপনারা সেটা প্রশাসনকে করতে খবর হবে। দেন। এটা তো থানার মধ্যে একবার বসাবসি হয়েছে। ভাই মাধ্যমে তুলে দেন বাসার থেকে। ভাই থানায় খবর দেন, থানার থেকে এসে ওনার একটা যেটা হোক সেটা একটা ব্যবস্থা করুক। বিয়ের দাম ভাই আমাকে বিয়ে করবে, না হলে আমাকে মারিয়ে এবার থেকে লাল বানিয়ে দেবে। ওকে একটু কথা বলি মানে আসলে কি মানে কে ওকে ওটা কে? রিঙ্কু আচ্ছা মানে আচ্ছা। কি দাবি নেই আসলে তার সাথে কি সম্পর্কটা কি আপনার? সম্পর্কটা তো এতদিন ধরে চলে আসছে, আমি তো বললাম শুরু থেকে। না না বলেন, বলতে হবে। সাহায্যের কথা বলে নিয়ে আসি, ও আমাকে ও আমার উপর শারীরিক নির্যাতন করছে, তার মধ্যে আমি শারীরিক ভাবে অসুস্থ ছিলাম, মেয়েদের যা হয়, তার উপরে ও আমার দর্শক উপর প্রেমিকাকে খুব- প্রতিশ্রুতি খুব দিয়ে অত্যাচার একাধিকবার করছে। শারীরিক সম্পর্ক তো আমার দেখুন নিষেধ করো। ওই চাচি বলে, চাচি, সবাইকে দেখাচ্ছে আর জানি ভাই মা কোথায় গেল? এই আচ্ছা আছি একটু বলেন তো। বলেছে অনেক 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 অনেক। আপনি বাসা কোথায়? হ্যালো হ্যালো, আপনার বাসা কোথায়? কুমারখালী। কুমারখালী। আপনি ফ্যামিলি অ্যাড্রেসটা দেন।
আমরা শুনি জানি আমরা, আপনি পরিচয়টা নিয়েই আপনি প্রতারকও তো হতে পারেন। না আরো না, না, শুনে না, আসলে না। এমনি আরো অনেক আরো 4-5টা ছেলের সঙ্গে আপনারা রিঙ্কু ডাকতেন না, রিঙ্কু ছোট আচ্ছা আপু আপু আপনি এখানে কেউ অত্যাচার চালাই নাই ভাইয়া, আর বাসার উপর চলে আসবেন এটা তো আমরা মানিয়ে নেব না, এটা তো অত্যাচার দাবি আছে। প্রমাণগুলো থাকলে আমাদের দেন। আচ্ছা মূলত কি তার সঙ্গে কোনো রিলেশন ছিল? জি ভাইয়া। কত বছরের? 8 মাস। ও সাহায্যের কথা বলে নিয়ে আসে, ও এক ভাবির বাড়িতে নিয়ে যায় এবং গোসল করালো, সারাদিন গোসল হয়েছিল না। পরে ও নিয়ে আমাকে বলছে এখন রাত হয়ে গেছে, এখন কোথায় রাখবো তোমাকে, আমাদের বলদাবার একটা অফিস আছে, চলো ওই অফিসে আসতে হতো, তুমি থাকো। এটা বলে নিয়ে যায় অফিসের মধ্যে, আমাকে রাখলো। পরে ও আসলো, তারপরে আবার ওর সাথে আরেকজন বন্ধু ছিল, ওর নাম জনি, ও বাইরে চলে গেল। এবার রিঙ্কু আমার উপর শারীরিক নির্যাতন করে। এটা কবেকার ঘটনা? এটা হচ্ছে গত মে মাসের 10 তারিখে। তারপরে আমি তো অনেক কান্নাকাটি করতে থাকি, তখনও আমাকে চুপ করায়। তারপরে আমি বলছিলাম যে আমি এখনই থানা যাব, হুমকি নিচ্ছিলাম, কারণ আমি তো খুব অসুস্থ হয়ে গেছিলাম, তখন হাঁটতেও পারতেছিলাম না, এমন অবস্থা। তারপরে বলার পরে বলছে তুমি থানা যাও না, আমি তোমাকে বিয়ে করবো, থানা পুলিশ করলে তোমারও মান সম্মান যাবে, আমারও যাবে। এইটা বলে আমাকে রাখলো। পরে ট্রেনে তুলে দিয়ে নিজে হচ্ছে স্টেশনে নামি পড়লো, আমাকে না বলে রেখে চলে আসলো। পরে আমিও চলে আসলাম। আসার পরে তো আমি খুঁজতেছি, বলদা মোড়ে আসি ওর বাড়ি কোনটা। পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের কাছে আমি বললাম, ভাই আমাকে ওর বাসাও চিনাইছে, ওর বাসাও। পরে একটা পিচ্ছি আমার সাথে যায়, ওই জনি ভাইয়ের বাসা আমাকে চিনাই দিল। চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনি ভাইয়ের বাসায়, যাই সবাইকে বললাম আমার গায়ে যে দাগগুলা করছে ওদেরকে দেখালাম। পরে জনি ভাইয়া আর জনি ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কুর বাড়িতে চলে যাও তুমি, এখন ওর বাড়িতে যাই ওঠো। তারপরে আমাকে নিয়ে গেল জনি ভাইয়া, বের করে নিয়ে আসি, দূরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ও আসলো। তখন বলছে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো, যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে। তারপরে অনেকেই গেছিল, আমি সবাইকে চিনি না। যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না, আমি বললাম এটা। তারপর বলছে আচ্ছা আমাকেও একটু সময় দাও, তুমিও ডিভোর্স দিয়ে দাও, তারপরে বিয়ে করবো। তারপর আমার ঢাকায় পাঠিয়ে দিল, বাসে তুলে দিল। আমার একটা ভাই আছে, ওখানে আমি 1 মাস থাকলাম। তখন তো যাবে, ও বলছে তুমি চলে যাও, আমি ঢাকা যাচ্ছি, যাই কথা হচ্ছে এই বিষয়ে। যাওয়ার পরে ও ঢাকায় গেছিল, দেখা হয়েছে, আমরা সারাদিন একসাথে থাকলাম। থাকার পরে ও চলে আসলো। চলে আসার পরে আমি তো ওইভাবে থাকতে পারি না, অন্যের বাড়ি একটা রুম ভাই ভাবি থাকে, ওখানে তো থাকা সম্ভব না। তারপরে আসার পর ও নিজে আমাকে বিকাশে টাকা দিল, আমাকে বুঝাই দিল যে এভাবে এভাবে চলে আসো। পরেও আমার বাসা ঠিক করে দিল, আমি থাকলাম। পরে একটা চাকরির ব্যবস্থাও করে দিছিল ডায়াগনস্টিকে। এখন আপনার কি, আপনি তো বিবাহিত ছিলেন, হ্যাঁ, তখনই কি তখন সম্পর্কে জড়ান? হ্যাঁ, ও সাহায্যের কথা বলে নিয়ে আসে, তখনই আমার সাথে সাহায্যের কথা বলছেন? আচ্ছা এখন আপনার দাবি কি? এখন আপনার সাহায্য মানে আমি বলছিলাম যে এরকম ও এরকম আমার ওনার সমস্যার কথা ওই সমস্যা। রিঙ্কুর কাছে গল্প করে, রিঙ্কু তখন তাকে প্রতিশ্রুতি ওই সংসার এটা অনেক ছোটবেলা তো হয়েছিল, আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম না। আপু আপনি এখানে কেন আসছেন? এখানে আমি আসছি এই যে রিঙ্কু আমাকে প্রতিশ্রুতি দিয়ে এতদিন ধরে রাখলো, নিজের দায়িত্বে খরচ খরচা সব দিয়ে। হঠাৎ এই শুক্রবারের আগের শুক্রবারে মেয়ে দেখতে গেছে, দেখতে যাওয়ার পর বাড়িতে আসলো, আসে আমাকে বললো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি মানবে না। এটা বলে তখন থেকে যোগাযোগও বন্ধ। তারপরে কোনো টাকা পয়সাও আর দেয় না, কিছু না। পরে আমি পরের দিন থানায় একটা অভিযোগ দিছিলাম। তো এর মতো হচ্ছে ওসি স্যার বললো যে তোমরা পারলে মেয়ের সাথে মীমাংসা করে নাও। তারপরে হলো, তারপরে একদিন আমাকে ডাকলো, গেলাম আমি ওই বড় বাজার। তারপর রিঙ্কুর চাচা, রিঙ্কুর আব্বুর সাথে আমার কথা হলো, ওর সাথে হলো, তো কিছু বল না, শুধু চুপচাপ বসে থাকে। বলে তোমাকে যদি বিয়ে করতে হয় আমি গলায় দড়ি দেবো, এইটা বলে। এবার ওর আব্বু চাচারা এইসব শুনে বলছে তুমিও যদি ওর যদি, তোমরা কি করবা, তোমাদের দায়িত্ব তোমরা নিজেরাই নাও। রিঙ্কুর বাপসার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে কথা। আচ্ছা রিঙ্কু আপনাকে যে মেসে রাখতো ভাড়া করে, ওই ওখানে মানে রিঙ্কু কি টাকা পয়সা দিত? হ্যাঁ, এটার কোনো প্রমাণ আছে ওখানে? সবাই জানে ও আমার হাজবেন্ড, সবাই যাতায়াত করতো ওখানে? এমনিতে নিচে যাইতো, ওখানে তো ছেলেদের ঢুকতে দেয় না। মেসে রাখতো নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে বনফুডের পাশে ফরিদা পারভিনের গলি। ও মেসে রাখতো আপনাকে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু করিনি, শেষ করো। ঠিক করে